So, finish the company settings, package upgrade এবং downgrade, sales settings, expense settings, time and advance settings, customize and invoice as your choice. এই 6টা টপিক নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদেরকে আজকে আমি একটা ফোল্ডার শেয়ার করব আপনাদের ফেসবুক গ্রুপে। সেই ফেসবুক গ্রুপে আপনাদের একটা ফোল্ডার থাকবে যেটা গাইডলাইন হিসেবে, মানে যেই ফোল্ডারটাকে ব্যবহার করে আপনারা প্রপারলি প্র্যাকটিস করবেন, সেই ফোল্ডারটা আপনাদেরকে দেওয়া হবে আজকে থেকেই। তো আমরা বেসিক্যালি যে কোম্পানিটাকে নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে অ্যালার্গেন, তাই তো, যেটা গতদিন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই অ্যালার্গেনের আজকের আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। আজকে আমরা যে টপিকগুলা দেখব সেই টপিকগুলো ম্যাক্সিমামই জড়িত হচ্ছে কোন একটা নতুন কোম্পানি যখন আপনার কাছে আসবে সেই কোম্পানিটাকে কিভাবে সেট আপ করতে হবে, সেই সেট আপ সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের একটু দেখতে হবে। তো এই যে এটা আপনাদের দেখেন অ্যাসাইনমেন্ট 1, আমরা যে ফোল্ডারটা আপনাদের গ্রুপে শেয়ার করব সেখানে দুইটা দেওয়া থাকবে, একটা অ্যালার্গেন লোগো দেওয়া থাকবে, প্রতিষ্ঠানের লোগো, এই যে প্রতিষ্ঠান লোগো দেওয়া আছে। তারপরে হচ্ছে একটা ডাটাবেজ দেওয়া থাকবে, সেই ডাটাবেজের মধ্যে কোম্পানির ডিটেলস সংক্রান্ত বলা থাকবে। অবশ্যই আমি সেখানে কিছু পরিবর্তন নিয়ে আসছি বা পরিবর্তন করছি, কারণ যেহেতু এটা কোম্পানি ফাইন্যান্সিয়াল ব্যাপার, তো অবশ্যই আমাকে এখানে একটু পরিবর্তন করতে হবে। তো আসেন আমরা সর্বপ্রথম সেটিংস অপশনে চলে যাব। তো এটা হচ্ছে আমার কুইক বুকস এর ড্যাশবোর্ডের প্যানেল। যাদের যাদের নতুন আসছে সেই নতুন প্যানেল থেকে আপনারা সেম ভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর কিভাবে নতুন প্যানেলের আপডেট নিয়ে আমি যেটা ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলছি। তো আমি সর্বপ্রথম চলে যাব গিয়ার আইকন। যে গিয়ার আইকনটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই গিয়ার আইকনে আমরা চলে যাব। গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিংস, সর্বপ্রথম আমাদের যে সেটিংসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। যখন কোনো নতুন একজন মানে আর কি ক্লায়েন্ট, যখন সে কুইক বুকস এর সাবস্ক্রিপশন কিনে রাখে, যখন সে কুইক বুকস এর সাবস্ক্রিপশন কিনে রাখে তখন যখন সে সাবস্ক্রিপশন কিনে রাখে তখন সে কি করে, বা যখন সে সাবস্ক্রিপশন কিনে তখন তাকে একটা নতুন কোম্পানি, ফ্রেশ একটা কোম্পানি দেওয়া হয়। এখন সে তার নিজস্ব অনুযায়ী, নিজস্বতা প্রতিষ্ঠানের অর্গানাইজেশন টাইপ অনুযায়ী তাকে সে কোম্পানিটাকে ফুললি সেট আপ করতে হয়। তো ফুললি সেট আপ করার জন্য আমরা চলে আসলাম গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশন। তো সর্বপ্রথম আপনাকে এখানে একটা বলতেছে তারা লোগো দেওয়ার জন্য। তো আসেন আমরা লোগোটা আপনাদের ফাইলে আমি দিয়ে রাখছিলাম, লোগোটা আপনাদের ফাইলে আমি প্রদান করে রাখছিলাম, সে ফাইলটাকে আমি আগে ডাউনলোড করে নিব। তো এই যে অ্যালার্গেন লোগো, প্রথমে লোগোটাকে ওপেন করি। এই যেটা আমার লোগো তারা দেখাচ্ছে, আমি লোগোটাকে ডাউনলোড করে নিব। আমার লোগোটা ডাউনলোড কমপ্লিট। এখন আসেন আমি এটাকে এই লোগো অপশনে আমি বসাবো। ঠিক আছে, কুইক বুকস এর লোগো অপশনে আমি বসাবো। তাহলে পেন্সিল আইকনে চলে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে আপলোড অ্যান ইমেজ। আমি ইমেজটাকে আপলোড করতে যাব। আমার যেখানে লোগোটা আছে সেই লোগোটাকে আমি রাখলাম। একটু প্রসেসিং হতে টাইম নেবে। এটা আসলে নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে কত ফাস্ট সে আসলে প্রসেসিং নিচ্ছে।
আপনাদের নেট যত ভালো থাকবে তত স্পিডে সেটা নিয়ে নিবে। দেখেন এটা অ্যালার্গেন লোগো, অ্যালার্গেনের লোগোটা এখানে আপলোড হয়ে গেছে। এরপরে আসেন আমরা কিছু এখানে চেঞ্জ করব। নেম আপনার যেভাবে গতদিন দিতে বলছিলাম অ্যালার্গেন সোহান, মানে আর কি আমি আমার নাম দিছি, আপনারা আপনাদের নাম দিবেন এবং ব্যাচের নেমটা দিবেন। এরপরে আসেন অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেসটা থাকলে কোম্পানির অ্যাড্রেসটা এখানে আমরা দিবেন। যেহেতু আমরা ইউএস এর কোম্পানি ধরে প্র্যাকটিস করতেছি, তো এইখানে আসলে ইউএস এর কোনো স্টেট বা এরকম কোনো কিছুই আমরা পাবো না, ঠিক আছে? তো আমি তার জন্য কি করছি, যেহেতু আপনার ডেটটা প্র্যাকটিস করতে যাচ্ছেন, অনেকে আমাকে বলে স্যার ডেটটা প্র্যাকটিস করতে যাচ্ছি বা ডেটটা কিভাবে দিতে হয় সেটা একটু দেখতে যাচ্ছি। তো আমি অ্যালার্গেনেরই একটা মানে ইউকের একটা লোকেশন আপনাদের সাথে শেয়ার করছি। এটা তো বেসিক্যালি আমেরিকান একটা আয়ারল্যান্ডের প্রতিষ্ঠান যেটা আমেরিকা থেকে পরিচালিত হয়। তো এটারই ইউকের একটা অ্যাড্রেস আমি এখানে দিছি আপনাদের ফাইলের মধ্যে। তো এই অ্যাড্রেসটা এখানে দেওয়ার চেষ্টা করেন, দেখেন আপলোড নেয় কিনা। তো আমি আপাতত পক্ষে এই অংশটুকু কেটে দিব, এই অংশটুকু কেটে এটা হচ্ছে আমার পোস্ট কোড, পোস্ট কোড নিয়ে চলে যাব। তারপরে সিটি হইতেছে বার্কহামশায়ার, পেয়ে গেলাম সিটি। তাহলে বাকি যে অংশটা পার করে মারলো এটা হচ্ছে আমার সিটি অ্যাড্রেস। দিয়ে আমি সেভ করে দিলাম। যেহেতু ইউএস এর আমরা ট্রায়াল ভার্সনটা ওপেন করছি ইউকের, এই জন্য অনেক সময় অ্যাড্রেসে তারা মানে আর কি ইউএস এর অ্যাড্রেসটা নিতে চায় না। তো এই জন্য আমরা কি করব, মানে আর কি ইউকের সেম কোম্পানির ইউকের একটা অ্যাড্রেস আমরা দিলাম। তারপর আসেন ইমেইল, ইমেইলটা আপনাদের ফাইলে আমি দিয়ে দিছি। ইমেইলে এই যে দেখেন এখানে নিচে ইমেল দেওয়া আছে, ইমেলটাকে আমরা কপি করে নিয়ে আসব, এসে আমরা এখানে ইমেলটাকে পেস্ট করে দেব। তারপরে আসেন ফোন নাম্বার, ফোন নাম্বার এখানেও দেওয়া আছে, ফোন নাম্বারটা নিয়ে নেন ফাইলের মধ্যে। আচ্ছা ফোন নাম্বার মনে হয় কপি হয় নাই সম্ভবত, আমি আরেকবার একটু কপি করে নেব। ওকে, তারা কান্ট্রি কোডের জন্য নিচ্ছে না, একটু কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করে আসি। ইউনাইটেড স্টেট দিয়ে এবার আমি পেস্ট করতে পারবো সম্ভবত। এই প্যানেলগুলো অনেক সময় ঝামেলা করবে, কারণ এগুলো তো আসলে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, ভ্যালিড না থাকার কারণে অনেক সময় কিছু নাও নিতে পারে। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, আমরা যা জিনিসটা প্রসেসটা দেখে রাখতেছি যে কিভাবে একটা নতুন কোম্পানিকে আমরা সেট আপ করতে পারি। তারপর আসুন ওয়েবসাইট, তারপরে এবার আমরা ওয়েবসাইটটাকে দিব, দিয়ে সেভ করে দেব। এরপর ইন্ডাস্ট্রি আমরা যেটা বাই ডিফল্ট দিয়ে আসছিলাম সে কয়টা। এরপর আসেন লিগ্যাল ইনফরমেশন, লিগ্যাল ইনফরমেশন বলতে প্রতিষ্ঠানে ট্যাক্স পারপাসে তারা যে নামটা ব্যবহার করে, লিগ্যাল নেম, তারপরে কোম্পানির ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কোম্পানি অবশ্যই ভ্যালিড আইডি। মানে এখানে আপনি বাই ডিফল্ট যদি দেনও তাহলে কিন্তু তারা সেভ নিতে চাইবে না, কারণ এটা হইতেছে আপনার অথেন্টিক সে দেশে অরিজিনাল ইনফরমেশন গুলো প্রয়োজন ট্যাক্সের পারপাসে। তারপর লিগ্যাল অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনার লাগবে, ঠিক আছে? দেখেন কাস্টমার ইমেইল একটা আর হইতাছে কাস্টমার অ্যাড্রেস, দুইটা আলাদা আলাদা যদি না থাকে তাহলে আপনার একটা থাকলেই হবে। এগুলো লিস্টেড রাখতে হবে, মানে ওই দেশের আপনার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানি ভ্যাট নাম্বার, লিগ্যাল অ্যাড্রেস, এই জিনিসগুলোকে আপনাকে ভ্যালিড দিতে হবে। তো আমরা প্রথম অংশ সেভ করার পরে আমরা এটাকে ডান দিয়ে বের হয়ে যাব। তাহলে আমার এই যে দেখেন এখানে লোগো চলে আসছে, ঠিক আছে? লোগোটা আসার কারণে কি হলো, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সেটিংসটাকে আপডেট হয়েছে। তারপরে পরবর্তীতে আমি আপনাদেরকে সাবধানতার জন্য বলবো যে আপনারা যখন যে কোনো ধরনের সেটিংস করেন না কেন কুইক বুকসে, করার পরে এটাকে একটু রিলোড দিয়ে নেবেন। তাতে রিলোড দেওয়ার ফলে কি হবে, এতে করে আপনার মানে আর কি সেটিংসটা প্রপারলি আপনার মানে আর কি অ্যাকাউন্টের সাথে ম্যাচ হয়ে যাবে। কারণ এটাও আমাদের একটা নেটওয়ার্কিং ইস্যুর কারণে এই সমস্যাটা আসলে ঘটে।
তারপরে আসেন অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ আবার চলে যাব আমরা। আমাদের প্রথম অপশনটা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হওয়ার পরে এরপরে চলে আসবো হচ্ছে আমাদের ইউজেস অপশনে। ইউজেস অপশনে ইউজেস অপশনে এখানে আমার কিছু করার নাই। এখানে আমরা যখন ক্লাস আমরা যখন ব্যবহার করা শুরু করছিলাম তখন ক্লাসের ইউজারকারী হচ্ছে 5 জন। তো এই বিলেবল ইউজার এখানে একজনই আমরা দেখাইতেছে, ঠিক আছে। তারপর চার্ট অফ অ্যাকাউন্ট, এখন পর্যন্ত আমরা কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি নাই, কারণ চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের ক্লাসের ক্ষেত্রে হচ্ছে 250টা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সর্বোচ্চ ব্যবহার করা যায়। তারপরে আসেন সেল সেটিংস এ চলে আসবো। সেল সেটিংস এ আসার পরে এখানে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট নিয়ে একটু আমাকে কাজ করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আসেন প্রথমে আমরা দেখবো সেলস ফ্রম কন্টেন্ট। তো সেলস ফ্রম কন্টেন্টের মধ্যে প্রথমে আমাকে দেখতে হবে যে প্রথমে প্রেফার্ড ইনভয়েস টার্ম। প্রেফার্ড ইনভয়েস টার্ম মানে হইতেছে আমার বিক্রয়ের শর্ত, ঠিক আছে। বিক্রয়ের শর্তটা আমাকে দেখতে হবে কত দিন। আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন বা পরবর্তী যখন ইনভয়েস করতে হবেন তখন এখানে আপনি দিতে পারবেন। কারণ এটা বিক্রয় শর্ত দেওয়ার রিজন হচ্ছে অনেক সময় বলা থাকে 2/10 নেট 30, মানে আপনাকে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করা হয় তাহলে 2% বার্তা পাওয়া যাবে, আর পরিশোধের সর্বোচ্চ সময় হতেছে 30 দিন। এরকম বাকিতে বিক্রয় করলে তখন বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে একটা কি শর্ত থাকে, সেই শর্তটা এখানে তারা বলছে। পরবর্তীতে আপনি বাই ডিফল্ট চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে হচ্ছে প্রেফার ডেলিভারি মেথড, কোনো কিছু করার দরকার নাই। শিপিং অপশনটা অফ থাকবে, কাস্টম ট্রানজেকশন নাম্বার অন থাকবে, সার্ভিস ডেট, ডিসকাউন্ট, ডিপোজিট এই অপশনগুলো আমরা অন রাখবো। আর একটা কথা বলে রাখি, আমি অনেক সেটিংস আমি এখন ইচ্ছাকৃতভাবে অন করব না। আমাদের যখন ওই অপশনের ক্লাস আসবে তখন আমরা ওই অপশনগুলোকে অন করে এক্স্যাক্টলি কি ইমপ্যাক্ট করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো এখন আমাদের প্রাইমারি যে সেটিংগুলো সেগুলো আমরা করব শুধু। তো আমি এটাকে সেভ করে দিব। দেওয়ার পরে ইনভয়েস পেমেন্টের কোনো কাজ নাই। প্রোডাক্ট এন্ড সার্ভিস, প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে যখন ক্লিক করলাম তখন আমাকে বলছে শো প্রোডাক্ট এন্ড সার্ভিস কলাম অন সেলস রিলেটেড ফর্ম। তাহলে সেলস রিলেটেড ফর্মে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দেখাবে। তারপরে শো আইটেম অর সার্ভিস কোড কলাম, অবশ্যই এটাকে অন করে দিবেন। তারপরে টার্ন অন প্রাইস রুলস, তারপরে ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি এন্ড প্রাইস সেট, স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড, স্টক ভ্যালুয়েশন, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই কটা। এখন আমি এটাকে যদি একটু সামারি করি, আপনি যখন প্রোডাক্ট এবং সার্ভিসের কলাম ব্যবহার করবেন তখন আপনার কি থাকবে, এরপর থেকে যদি কেউ লেটে জয়েন হন, মানে 9:30টার পরে জয়েন হন, আমি কাউকে জয়েন নিবই না, এটা মাথায় রাখেন। তারপরে হইতেছে স্টকের আইটেম গুলাকে আমরা ট্র্যাক করতে চাই, আমাদের স্টক কত হাতে আছে এবং স্টক কোয়ান্টিটি এবং স্টক প্রাইস প্রত্যেকটা জিনিস আমাকে অবশ্যই ট্র্যাকিং এ রাখতে হবে, এই জন্য আমরা অপশনগুলোকে অন রাখবো। তারপরে হচ্ছে স্টক ভ্যালুয়েশন মেথড, মানে আমরা যখন স্টক ভ্যালুয়েশন মেথড দেখতে যাব, আমরা নরমালি আমাদের মানে আমরা যখন পড়াশোনা করে আসি তখন আমরা বিভিন্ন ধরনের মেথড দেখে আসি, ফিফো মেথড, লিফো মেথড, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, তারপরে ওয়েটেড অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, এই অনেকগুলো মেথড দেখে আসি। বাট মোস্ট অফ দ্য ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার দে আর ইউজিং ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, ঠিক আছে। তারপরে ট্র্যাক ট্র্যাক স্টক ফর সেলস চ্যানেল। ট্র্যাক স্টক ফর সেলস চ্যানেল জিনিসটা কি, এটা হচ্ছে যদি আপনার কোম্পানির অন্য কোনো অনলাইন স্টোর থেকে থাকে, যেমন অ্যামাজন থাকতে পারে, শপিফাই থাকতে পারে, বা এনি আদার অনলাইন প্ল্যাটফর্ম থাকতে পারে, সেই প্ল্যাটফর্মে যদি আপনার মানে আর কি বিজনেস থাকে, তখন সেক্ষেত্রে এখান থেকে ট্র্যাকিং আপনি করতে পারবেন। তার জন্য আপনার কানেকশন পয়েন্ট, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো আপাতপক্ষে এটা অফ থাকবে, দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। ওকে, তারপরে বলছে প্রোগ্রেস ইনভয়েসিং, এই অপশনটা অফ থাকবে। আমার এটার ক্লাসের সময় আমি এটাকে অন করব। জাস্ট লাইক এস ধারণা দিয়ে যাই, যখন একটা এস্টিমেট হয়, এস্টিমেট থেকে যখন ডিফারেন্ট টাইপস অফ পার্সিয়াল ইনভয়েস হয়, তখন সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রেস ইনভয়েসিং ব্যবহার করব।
তো ওকে, রিমাইন্ডার অপশনটা কি? রিমাইন্ডার অপশনটা হইতেছে এটা ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যালার্ম দেওয়ার মতো। আপনি আপনার কাস্টমারকে তিনটা রিমাইন্ডার পাঠাইতে পারেন। একটা পাঠাইতে পারেন হচ্ছে ডিউ ডেটের আগে, একটা পাঠাইতে পারেন ডিউ ডেট, এবং আরেকটা পাঠাইতে পারেন ডিউ ডেটের পরে। তো আপনার এখান থেকে রিমাইন্ডার ওয়ানে যদি যান, তাহলে এই অপশনটাকে অন করলেই দেখেন এই যে আপনি কয়দিন আগে তাকে রিমাইন্ডার পাঠাতে চান। ধরেন আপনি 7 দিন আগে তাকে রিমাইন্ডার পাঠাতে যাচ্ছেন, ডেজ বিফোর ডিউ ডেট। তাকে রিমাইন্ডারের জন্য একটা ইমেলের লাইন থাকবে, এই যে ইমেলে তার একটা মেসেজ যাবে, আপনি এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি ডিউ ডেটের জন্য একটা দিতে পারেন, ডিউ ডেটের জন্য একটা দিতে পারেন, তারপরে একটা দিতে পারেন হচ্ছে ডিউ ডেটের পরে। ঠিক আছে, ডিউ ডেটের 3 দিন পরে গিয়ে তাকে মেসেজ যাবে। তো এইভাবে আপনি একটা কাস্টমার যাতে সে বিল পে করতে যাতে ভুলে না যায়, তার জন্য আপনি রিমাইন্ডার সেট করতে পারেন। এই যে অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার, এই অপশনটা আপাতত পক্ষে আমরা এটাকে অফ রাখবো। তারপরে বলছে পোস্ট ইনভয়েস পাবলিক ফিডব্যাক সার্ভে। পোস্ট ইনভয়েস অর ফিডব্যাক সার্ভে মানে অনেক সময় কুইকবুকস আপনার কাছ থেকে ফিডব্যাক চাবে। তো এই ফিডব্যাকটা আমরা আপাতত পক্ষে এখান থেকে এখন দেওয়ার চেষ্টা করব না, এগুলো যেভাবে আছে ওইভাবে থাক। ঠিক আছে, তারপরে স্টেটমেন্ট অন থাকবে। এই কটা হচ্ছে আমার সেলস এর অপশন। তো আমি এটাকে ডান দিয়ে বের হয়ে যাব। আবার আমি অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ চলে যাব। সেখান থেকে এবার আমরা চলে আসবো এক্সপেন্স প্যানেলে। কোন প্যানেলে? এক্সপেন্স প্যানেলে চলে আসবো। প্রথমে বলছে বিল এন্ড এক্সপেন্স। আমি এটাকে যখন অন করি তখন এখানে আমাকে বলছে বিল এন্ড এক্সপেন্স, শো আইটেম টেবিল অন এক্সপেন্স এন্ড পারচেজ ফর্ম। মানে আমার পারচেজ রিলেটেড বা এক্সপেন্স রিলেটেড কোন ফর্মে আমার আইটেম টেবিল শো করবে। তারপরে শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স অন পারচেজ ফর্ম, এটাও শো করা উচিত। তারপর ট্র্যাক এক্সপেন্স এন্ড আইটেম বাই কাস্টমার, মানে আমি এক্সপেন্সটাকে ট্র্যাকিং করতে যাইতেছি। তারপর মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল, এই অপশনটাকে আমি এখন ইচ্ছাকৃতভাবে অফ রেখে দিব। পরবর্তীতে আমার কাজে যখন ক্লাস আসবে তখন আমি এটাকে অন করব। তারপর বলছে ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, মানে আপনি কতদিন পর পর সাধারণত বিল পেমেন্ট করে থাকেন তার একটা বাই ডিফল্ট আপনি এটাকে সেট করে দিতে পারেন, অথবা পরবর্তীতে গিয়েও আপনি সেটার কাজ করতেন। ধরেন আমি দিলাম হচ্ছে আমি নরমালি 30 দিন পর পর আমি বিলগুলো পে করে থাকি। আচ্ছা, তারপরে আসেন পারচেজ অর্ডার। ইউজ পারচেজ অর্ডার, অবশ্যই এটাকে অন থাকবে। কাস্টম ফিল্ডের প্রয়োজন নাই, কাস্টম ট্রানজেকশন নাম্বার, এগুলো কোনো কিছু প্রয়োজনে যেভাবে আছে এভাবে থাকো। এরপর হচ্ছে মেসেজ। ঠিক আছে, মেসেজেরও কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, মানে মেসেজটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আকারে একটা মেসেজ আপনি পারচেজ অর্ডার যখন করবেন তখন সেই মেসেজটা এভাবে থাকবে। তো আমার এখানে কোনো কাজ নাই, জাস্ট আমি এখান থেকে বিলেবল এক্সপেন্সে যেটা থাকবে আমরা মানে আর কি মেক এক্সপেন্স আইটেম বিলেবল অফ রেখে বাকি সবগুলোকে অন করে দিব, আর পারচেজ অর্ডার অপশনটা অন থাকবে। তাহলে ডান দিলাম, তাহলে আমার এক্সপেন্স সেটিংসটা কমপ্লিট। তারপরে আসেন এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ইয়াতে, সেটা হচ্ছে টাইম। ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক। ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক জিনিসটা কি? সেটা হচ্ছে আপনার প্রথম কর্মদিবস। আমাদের বাংলাদেশে যেমন প্রথম কর্মদিবস হচ্ছে রবিবার, ঠিক বিভিন্ন দেশে বিভিন্ন টাইমে যদি হয়ে থাকে সেই অনুযায়ী। তো নরমালি আমরা যেহেতু ইউএস এর করতেছি তাহলে মানডে হইতেছে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক। এই জিনিসগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, আমি তারপরে লিখে রাখছি আপনাদের যে ফাইল আছে সে ফাইলের মধ্যে আমি লিখে রাখছি। অ্যালার্গেনের যে ডাটাবেসটা ছিল, অ্যালার্গেনের ডাটাবেসের মধ্যে আমি লিখে রাখছি এই যে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক মানডে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক মানডে টাইম শিট এই দুটো অন করে রাখবো, দিয়ে আমি সেটাকে সেভ করে দেব। তাহলে এটাকে আমি ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপরে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ যাব। এরপর এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের মূল প্ল্যাটফর্মে অ্যাডভান্স অপশনে। অ্যাকাউন্টিং মেথড, আমরা সবাই জানি অ্যাকাউন্টিং এর দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাক্রুয়াল এবং ক্যাশ। দুইটা কি? দুইটা হচ্ছে যখনই আমার অন ক্রেডিট হোক বা অন ক্যাশে যখন কোনো ট্রানজেকশন হবে তখনই আমরা সেটাকে অ্যাকাউন্টিং সিস্টেমে লিপিবদ্ধ করি, সেটা হইতেছে আমার অ্যাক্রুয়াল মেথড। আর যদি অনলি ফর ক্যাশ সেলস অর ক্যাশ পারচেজই যদি আমরা লিপিবদ্ধ করি সেটা হচ্ছে ক্যাশ মেথড। তো আমরা অ্যাক্রুয়াল মেথডে থাকবো। তারপরে কম্বিনেশন উইথ ইনটুইট এটা দরকার নেই। অ্যাকাউন্টিং আসেন। অ্যাকাউন্টিং ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার।
ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে আপনার কি বোঝায়, মানে আপনার প্রথম আর্থিক বছর। বাংলাদেশে যেমন হইতেছে জুলাই টু জুন, তারপরে হচ্ছে আপনার ইউকে তে হচ্ছে এপ্রিল টু মার্চ, ঠিক আছে। আর ইউএসএ তে হচ্ছে অক্টোবর টু সেপ্টেম্বর। তো আমরা ইউএস এর করতে অক্টোবর দিব। ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, এই যে দেখেন এই অপশনটা একটু প্রবলেম করতেছে এখন, মানে আর কি তারা যেহেতু ট্রায়াল ভার্সনও দিছে কিন্তু এখানে তারা ইউকেটা বাই ডিফল্ট রেখে দিয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমার ট্যাক্স ইয়ার মানে আমি যেই মান্থে থেকে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু সেই মান্থে আমি ট্যাক্স ইয়ার ধরবো অবশ্যই। যখন আমি ট্যাক্স ক্যালকুলেশন করতে যাব তখন এই সেটিংসটা আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। এটা নিয়ে এখন ওরিড হওয়ার কিছু নাই। এটা যেহেতু ইউকে এর আমার ফ্রি ট্রায়াল ভার্সন, এই জন্য তারা এখানে এপ্রিল ছাড়া আর কোনো কিছু রাখে নাই, ঠিক আছে। তো ট্যাক্সের জন্য আমি তখন পরবর্তী সেটিংসটাকে ঠিক করে নিতে পারবো। তারপর আসেন অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়াল, যেটা দেখে রাখলাম। ক্লোজ দ্য বুকস, এই অপশনটা কি, জাস্ট একটু ধারণা দিয়ে দিই। ক্লোজ দ্য বুকস অপশনটা হচ্ছে মানে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার করবে তখন আপনি যাতে পরবর্তী কোনো টাকা কোনো কাটছাট যাতে না করতে পারেন সেজন্য এই সিকিউরিটি অপশনটা দিয়ে রাখা হয়। আপাতত অপশনটা অফ থাকবে, দিয়ে সেভ করে দিব। তারপরে হইতেছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, সিআইএস। সিআইএস জিনিসটা কি, সিএস হইতেছে যারা কনস্ট্রাকশন কোম্পানি আছে তাদের যে একটা সিএস নাম্বার আছে, সেই সিএস নাম্বার দিয়ে তারা এখান থেকে মানে আর কি তাদের রেজিস্ট্রেশনটা করে রাখবে। তারপর মেকিং ট্যাক্স ডিজিটাল, আমাদের বাংলাদেশেও এখন কি অনলাইনে ট্যাক্সের ব্যবস্থা চলে আসছে, বাইরের দেশেও এইচআরএমসি এর মাধ্যমে মানে হিজ ম্যাজেস্টি রেভিনিউ যেটা, সেটার মাধ্যমে আপনার মেকিং ট্যাক্স ডিজিটাল করা হয় যেহেতু ইউকে এর ভার্সন। তো আর ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কুইক বুকসই হচ্ছে যে আপনার ট্যাগ দেওয়ার জন্য অথরাইজড সফটওয়্যার, এই জন্য আপনাকে এখান থেকে কানেকশন করে নিতে হয়। তো এটাও আমার অফ থাকবে। তারপরে কোম্পানি টাইপ, যেটা পার্টনারশিপ আমরা দিয়ে আসছি। তারপর চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টে যদি সংক্ষেপে আমি বলি, চার্ট অফ অ্যাকাউন্ট হইতেছে লেজার অ্যাকাউন্ট। আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে লেজারের হেড গুলাকে মেনটেন করে থাকি সেটা হইতেছে কি আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট। এটা অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, তারপরে হইতেছে এটা এক্সপেন্স, ইনকাম, এই জিনিসগুলো আমার এগুলা মেনটেন করা হয়। তো এনেবল অ্যাকাউন্ট নাম্বার, আমি অ্যাকাউন্ট নাম্বারটাকে অন করে দিব। শো অ্যাকাউন্ট নাম্বার কেন করলাম, কারণ হইতেছে যদি আমার অ্যাকাউন্টের নাম্বারগুলো থাকে যেমন ক্যাশের 1001, ব্যাংকের 1002 এভাবে করে যদি থাকে তাহলে আমার জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছি। তো তারপর আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি জিনিসটা কি, ক্যাটাগরি অপশন দুটো এখন আপাতত অফ থাকবে। ক্যাটাগরি অপশনটা হচ্ছে যে আমার ক্লাস এবং লোকেশন, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে মানে আর কি ট্র্যাকিং করার প্রয়োজন পড়ে আমার প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে। তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে বা আউটলেটে সেই জিনিসগুলো কিরকম চলতেছে সেটা ট্র্যাক করার প্রয়োজন পড়ে, তাদের প্রফিট এন্ড লসের প্রয়োজন পড়ে, তখন আমরা এই দুটো অপশনকে অন করে দেব। এরপরে আসেন অটোমেশন। অটোমেশন সবগুলো তারা অন করে রাখছে, আমি অফ করে দিব। কেন অফ করে দিব, রিজন হচ্ছে এখানে তিনটা কথা তারা বলছে। প্রিফিল ফর্মস উইথ দ্য প্রিভিয়াসলি কন্টেন্ট, যখন আপনি নতুন কোনো একটা কন্টেন্ট লিখতে যাবেন তখন আপনার পূর্ববর্তী কন্টেন্টটা কি থেকে যাবে। তো এটা আপনার জন্য একটা আসলে বদার করার একটা বিষয়। তো এটাকে অফ করে দিবেন। তারপর অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট, মানে ক্রেডিট গুলা অটোমেটিক্যালি যাতে অ্যাপ্লাই না হয় সেটাও অফ করে রাখবেন, কারণ আমরা দেখে তারপরে জিনিসটাকে কাজ করব। তারপর অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, বিল পেমেন্টও আমরা অটোমেটিক্যালি করতে চাই না। তো এগুলো আমরা সেভ অফ করে সেভ করে দেব। তারপর প্রজেক্ট, প্রজেক্টের সময় আমরা দেখব প্রজেক্ট যখন আপনার কোম্পানি কোনো একটা কাজ এক জায়গায় করে তখন সেই কাজের প্রফিট এন্ড লস সম্পর্কিত জিনিসগুলো আপনার এক জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার জন্য প্রজেক্টের অপশনটা তারা ব্যবহার করে। এরপর আসেন কারেন্সি, যেহেতু আমরা ইউএস এর কাজ করতেছি তাহলে আমাদের ইউনাইটেড স্টেট ডলার থাকবে। আর মাল্টি কারেন্সি অন করব না, মাল্টি কারেন্সি অফ থাকবে আপাতত পক্ষে। কারণ হইতেছে যখন একবার মাল্টি কারেন্সি আমি অন করব তখন আর এই অ্যাকাউন্টের জন্য আমি মাল্টি কারেন্সি অফ করতে পারবো না। তো এই জন্য আমার ইউএস ডলার যেটা থাকবে, ইউএস ডলারটা হোম কারেন্সি দেওয়ার পরে আমি একটু রিলোড নিবে, আর মাল্টি কারেন্সি আপাতত পক্ষে অপশনটা অফ থাকবে। আচ্ছা একটু রিলোড নিচ্ছে। স্যার মিটিং ডে মনে একটু এক্সটেন্ড করতে হবে স্যার, আমার এখানে 14 মিনিট টিপ দেখাইতেছে।
আপনার কাজ থাকলে আপনি চলে যেতে পারেন। মিটিং এর মধ্যে, ক্লাসের মধ্যে আমি কথা বলার জন্য বারণ করে দিচ্ছি। তারপরে আসেন ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটের মধ্যে এখানে আমাদের ডেট ফরম্যাট মান্থ, ডেট, ইয়ার, আমেরিকান স্টাইলে। কারেন্সি ফরম্যাট, আগে কারেন্সি সিম্বল থাকবে, তারপরে হচ্ছে কারেন্সি অ্যামাউন্ট গুলো থাকবে। তারপর তিনটা নিচে ওয়ার্নিং এর কথা তারা বলছে। ওয়ার্নিং গুলো হচ্ছে যখন আপনি ডুপ্লিকেট চেক নাম্বার ব্যবহার করবেন, ডুপ্লিকেট বিল নাম্বার ব্যবহার করবেন, ডুপ্লিকেট জার্নাল নাম্বার ব্যবহার করবেন, সেইগুলা আপনাকে ওয়ার্নিং দিবে। তো এইগুলাকে সেট করার পরে আমরা এটাকে ডান দিয়ে বের হবো। তো আমাদের সকল সেটিংস এর কাজ আপাতত পক্ষে কমপ্লিট। এই জন্যই যে আমরা যখন কোন একটা কোম্পানি নতুন ভাবে কুইকবুক সাবস্ক্রিপশন কিনে থাকে, তখন আপাতত পক্ষে বেসিক সেটিংস গুলা এগুলা তাকে করতে হয়। এর পরবর্তীতে আসেন আপনাদের প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। আমরা যখন কুইকবুকসে যখন লগ ইন করছিলাম, তখন আমাদের সামনে অপশন ছিল, যদি আমি কুইকবুকস অনলাইন প্রাইসিং অপশনটাতে যাই, তখন আমাদের ছিল সিম্পল, স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স, তাই না? এখন এটা, এই যে সিম্পল স্টার্ট, আমরা এখন ব্যবহার করতেছি হচ্ছে প্লাস অপশন। আমি আপনাদের সবাইকে বলছিলাম যখন প্রাইসিং গুলাকে দেখবেন, তখন অবশ্যই প্রাইসিং এর মধ্যে যে কোনটার কি কি ফিচার আছে সেগুলাকে আপনার অবশ্যই দেখতে হবে। এই যে দেখেন, এগুলো প্রত্যেকটার ফিচার গুলো আপনারা অবশ্যই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে ফিচার গুলোতে তারা কি বলছে, কারণ এগুলো আপনার ক্লায়েন্টকে অনেক সময় সাজেশন দেওয়ার প্রয়োজন পড়ে। সেই সাজেশন গুলাকে নিয়ে আপনি মানে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন, কেমন? এরপরে আসেন প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড কিভাবে করব। গিয়ার আইকনে চলে যাব, সেখান থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে চলে যাব। তারপরে কুইকবুকস প্লাস আছে। আমি যদি তিনটা অপশন, ডাউনগ্রেড, ক্যান্সেল এবং আপগ্রেড ইওর প্ল্যান। তো আমি যদি আপগ্রেড করতে যাই, তাহলে আপগ্রেড ইওর প্ল্যানে চলে যাব। এখানে দেখেন প্লাসের উপরে শুধুমাত্র একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। আর এই অপশনগুলো আপনি অতিরিক্ত পাবেন। ধরেন আপনি চুজ প্ল্যানে চলে গেলেন, যাওয়ার পরে ওয়েলকাম টু কুইকবুকস অ্যাডভান্স, এই জায়গার স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন এই এই কাজের জন্য। আর আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো হবে হচ্ছে যেই যে টপিক আমি করাচ্ছি, প্রত্যেকটা টপিকসের স্ক্রিনশট গুলাকে সুন্দর করে প্রেজেন্টেবল করে সেগুলাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন যথাযথভাবে। যে কয়টা ফোল্ডার প্রয়োজন ফোল্ডার আকারে, বা যদি ফোল্ডার প্রয়োজন যেভাবে সাজাইতে, মানে একজন ক্লায়েন্টের সামনে আপনি প্রেজেন্টেবল করে তুলবেন, সেইভাবে আপনি মানে আর কি অ্যাসাইনমেন্ট গুলোকে সাবমিট করবেন। এই যে আমরা প্লাসে চলে যাচ্ছি, প্লাসে গেলে আমরা এক্সট্রা কিছু ফিচার পাবো। তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হইতেছে, আমি পাবো হইতেছে ইউজারটা বেশি পাবো। তারপরে হচ্ছে আমার অ্যাকাউন্টেন্ট হিসেবে আরো ৩-৪ জনকে নিয়োগ দিতে পারবো এবং আনলিমিটেড চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। এই যে দেখেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অপশন চলে আসছে, এটা দ্বারা বুঝতে পারবো। অথবা সেটিংস আইকন থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে চলে গেলেও তারা আমাকে দেখাবে যে আমি এখন কোন প্ল্যানে অবস্থান করতেছি। ঠিক আছে, এই যে কুইকবুকস অ্যাডভান্স। এখন আসেন, আপনি যদি ডাউনগ্রেড করতে চান, তাহলে ডাউনগ্রেড ইওর প্ল্যানে চলে যাবেন। যে কটা সেটিংস করালাম সেগুলো প্রত্যেকটার স্ক্রিনশট সুন্দরভাবে দিবেন। হ্যাঁ, তারপর এখানে দেখেন ডাউনগ্রেডের মধ্যে 3টা, প্লাস, এসেনশিয়াল এবং সিম্পল স্টার। কারণ আমি আবার প্লাসে ফিরে যাব, তাহলে প্লাস অপশনে চুজ করব। চুজ করলে আমাকে দেখাবে এই যে ক্রস চিহ্নগুলো, মানে এইগুলো আমি আর প্লাস অপশনে ব্যবহার করতে পারবো না। আমি দেন চলে যাব কন্টিনিউতে। তারপরে চেঞ্জ প্ল্যানে চলে যাব। এই যে এইখানেও একটা স্ক্রিনশট নিয়ে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি একবার আপগ্রেড করছেন, একবার ডাউনগ্রেড করছেন। ওকে, গেট স্টার্টেড দিব, একটু রিলোড নিবে। তাহলে এটা গেল হচ্ছে আমার প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেডের অপশন। এরপরে আমরা দেখব হচ্ছে কাস্টমাইজ ইনভয়েস অ্যাজ ইওর চয়েস। মানে আপনি ইনভয়েস গুলা আপনি চান আপনার নিজের মতো করে কি করার জন্য, আপনি চাচ্ছেন আপনার নিজের মতো করে কাস্টমাইজ ইনভয়েসটাকে কাস্টমাইজ করবেন বা একটু ডিজাইন করবেন।
সেক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারেন সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য চলে যাবেন সেটিংস আইকনে। সেটিংস আইকনে চলে যাওয়ার পরে সেখান থেকে চলে যাবেন অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর নিচে কাস্টম ফ্রম স্টাইল। কাস্টম ফ্রম স্টাইল মানে আমি চাচ্ছি যে আমার ইনভয়েস গুলাকে একটা সুন্দর এবং কাস্টমাইজেবল একটা প্যাটার্নে আসার জন্য এখান থেকে একটা বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে। নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আমার ইনভয়েস এস্টিমেট সেলস রিসিপ্ট তিনটা করা যায়। আমি ইনভয়েসটা করে দেখাচ্ছি, আপনার বাকি দুটা করবেন একদম সেম ভাবেই। ইনভয়েসটা আমি করব। তো সর্বপ্রথম ডিজাইন, কন্টেন্ট এবং ইমেল। সর্বপ্রথম আপনি নাম দিবেন যে মাই ডিজাইন দিয়ে তারপরে চেঞ্জ দ্য টেমপ্লেট, মানে টেমপ্লেট চেঞ্জ করা যাবে। এখন যে টেমপ্লেটে আছে সেটাকে ডিফারেন্ট টেমপ্লেটে নেওয়া যাবে। এই দেখেন আমি বাম পাশে ক্লিক করতেছি, ডান পাশে সেটা কি চেঞ্জ হচ্ছে। তো আমি এটাকে রাখলাম। এরপর আসলে লোগো দেখাইতে চাই, শো লোগো। দেখেন এটা ডান পাশে, এটা সাইজ আপনি বড় ছোট করতে পারবেন। তারপর এটা প্লেসমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ডান পাশে প্লেসমেন্ট রাখলাম। ট্রাই অ্যানাদার কালার, এখান থেকে আপনি কালার গুলোকে চয়েস করতে পারবেন। দেখেন কালার কিন্তু কি তার বাইরে চেঞ্জ করতে পারেন। আমি দেখলাম ওদের টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ হচ্ছে আমি 10 রাখলাম। এরপরে হচ্ছে এডিট প্রিন্ট সেটিং। যদি কারো প্রিন্ট সেটিংস নিয়ে কোনো সমস্যা থাকে বা কেউ প্রিন্ট সেটিংস করতে চায় তাহলে এখান থেকে আপনার টপ, লেফট, বটম এবং রাইটটাকে চেঞ্জ করতে পারেন। আর যদি না চান তাহলে দরকার নাই। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে প্রথমে হেডার পার্টের মধ্যে আপনি কি কি জিনিস দেখাতে চাচ্ছেন বাম পাশ থেকে দেখে, ডান পাশে দেখে আপনারা বাম পাশে দেখবেন। বিজনেস নেম দেখতেছেন, ফোন নাম্বার, ইমেল নাম্বার। আমি চাচ্ছি অ্যাড্রেসও দেখানোর জন্য। এই দেখেন অ্যাড্রেসটা কি এখানে শো হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি ওয়েবসাইটের নেম। এই যে দেখেন ওয়েবসাইটের নেমটা এই যে এখানে ওয়েবসাইটটা আমার কি চলে আসছে। তারপরে ফর্মের নাম ইনভয়েস ফর্ম নাম্বার, তারপর টার্ম, ডিউ ডেট এবং পেমেন্ট মেথড। এই যে টার্ম, ডিউ ডেট এবং পেমেন্ট মেথড এগুলো সম্পূর্ণ এখানে তারা দিয়ে রাখছে। এরপর আসেন আমাদের টেবিল প্যানেলে। টেবিল প্যানেলে আমাদের কটা কলাম? ডেট, আইটেম নেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এখন আপনি এখান থেকে যে যে জিনিসগুলো দেখতে চান না, ধরেন আমি আপনি যদি রেট না দেখেন তাহলে এই যে দেখেন আনচেক করে দেবেন, জাস্ট লাইক অ্যাজ। মানে আর কি যেটা এটা দেখতে চান সেগুলোকে চেক মার্ক দিবেন, যেটা দেখতে চান না সেগুলোকে আনচেক করে তুলে দিবেন। তো যেভাবে আছে এইভাবে একটা স্ট্যান্ডার্ড। তো আমি এটাকে রাখবো। এবং ফুটার অপশন, ফুটার অপশনের মধ্যে দেখেন ডিসকাউন্ট এবং ডিপোজিট, এই দুটো অপশন আমরা অন করে আসছিলাম বিধা আমার এখানে শো করতেছে। তো ডিসকাউন্ট এবং ডিপোজিট থাকবে। তারপরে এখান থেকে অনেক সময় কন্ডিশন লেখা থাকে, যে শর্ত, মানে আপনি পণ্যটা সেল করে ফেলছেন সেই শর্তটা এখানে লেখা থাকে। তখন আপনি এখানে কিছু লিখতে পারেন যে ইফ ডিফেক্ট প্রোডাক্ট must be returned within 10 days। ঠিক আছে, 10 দিনের মধ্যেই রিটার্ন করে দেওয়া হবে। তো আপনি এটাকে এখান থেকে লেখেন। এই যে দেখেন এখানে লেখা শো করতে, আপনি লেখাটাকে বড় করে দেন, 12 করে দেন, তাহলে এখানে চলে আসবে। আর নিচে অনেক সময় লেখা থাকে গ্রেডিংস হিসেবে, যেমন ধরেন লেখা থাকলো থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস ফর কামিং, এটা আমি মাঝখানে রাখবো। তারপর এটার পয়েন্টটা বাড়াইতে 12 করে দিই। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। আর লাস্ট অপশনটা হচ্ছে আমার ইমেইল। যখন ইনভয়েসটা করা হবে, ইনভয়েসটা করার পরে আপনার ইমেইলে মানে আর কি ক্লায়েন্টের ইমেইলে দেখাচ্ছে না কেন, আবার নেটওয়ার্ক ইস্যু করছে। আচ্ছা, ক্লায়েন্টের ইমেইলে সেই জিনিসটা কিন্তু কি প্রেজেন্টেবল হবে। ঠিক আছে, মানে এই ডান পাশে শো করার কথা। একটু নেটের কারণে মনে হয় ঝামেলা হচ্ছে, আমি একটু ডান দিই, তারপরে এসে আবার দেখতেছি কি হচ্ছে। এই যে দেখেন এই প্রবলেমে পড়বেন। অনেক সময় আপনি এবং সফটওয়্যার একই সাথে কাজ করে, তো এই সমস্যাটা যখন হবে তখন একবার কেটে দিয়ে বের হবেন। ঠিক আছে, আবার অনেক সময় মানে আর কি সেটা একবার লগ আউট করে বের হইতে হয়, অনেকবার এটা প্রবলেম করতে হয় আমাদের নেটওয়ার্ক ইস্যু কারণে। আমি আবার চলে যাই মাই ডিজাইনের এডিট অপশনে গেলে আমার ডিজাইন এ পর্যন্ত কন্টেন্টও ঠিক আছে। ইমেলে চলে যাই, দেখি এই যে এখন তারা নিয়ে নিছে। দেখেন আমার ডিজাইনটা কি রকম দেখায়। আমি যদি প্রিভিউ পিডিএফ এ চলে যাই, আমার ডিজাইনটা কিন্তু এখন দেখতে পাবেন আপনারা। এই যে দেখেন আমি যে ডিজাইনটা করছি সে ডিজাইনটা সুন্দরভাবে কি আপনাদের সামনে ভিজিবল হয়েছে। তো এইভাবে করে
আপনারা ইনভয়েস ডিজাইন করে নিতে পারেন, সেলস রিসিভ করতে পারেন, তারপরে কি করতে পারেন, এস্টিমেট করতে পারেন। তিনটার জন্য আপনারা ডিজাইন করতে পারেন। আর যেহেতু আমার এই ডিজাইনটা ইনভয়েসের জন্য হয়েছে, আমি এটাকে মেক ডিফল্ট করে দিই, মানে যতগুলো আমি ইনভয়েস ডাউনলোড করব বা প্রিন্ট আউট করব, কাউকে পাঠাবো, তখন এই ডিজাইনে আমার চলে আসে। তো আপনারা প্রত্যেকটা, আপনাদের আজকে টপিক এ পর্যন্তই। প্রত্যেকটা টপিকস এর আপনারা স্ক্রিনশট দিবেন। যেমন হচ্ছে আমি যদি একটা সিম্পল দেখাই, যেমন আপনারা এখান থেকে সেটিংস অপশনে গেলেন, সেটিংসে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে সেটাকে এখান থেকে যে কয়টা সেটিংস আমরা করলাম, যেমন কোম্পানি সেটিংস করলাম, তারপরে হচ্ছে সেল সেটিংস করলাম, এক্সপেন্স করলাম, টাইম করলাম, অ্যাডভান্স করলাম, প্রত্যেকটা সেটিংস অপশনে আপনারা কি করবেন, সুন্দর করে যেভাবে আপনাদের প্রথম ক্লাসে দেখাই দিয়েছিলাম স্ক্রিনশটটা দিবেন। অবশ্যই পেজটা একটা স্ক্রিনশটে আসবে না, দুইবারে দিবেন বা তিনবারে, যে কয়বারে হয় সেই কয়বারে দিয়ে প্রত্যেকটাকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে অ্যাসাইনমেন্টে আপনারা জমা দিবেন।